কারণ উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমার বাংলাদেশের বিশ্বকাপ বয়কট নিয়ে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের মিথ্যাচারে চরম ক্ষিপ্ত বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। খাড়ার উপর মিথ্যাচার করে পুরো জাতির সামনে প্রকাশ্যে আসিফ নজরুল ছোট করেছেন ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের। ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। বাংলাদেশের ক্রিকেট আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা না খেলা নিয়ে ভারতের সাথে বাংলাদেশের যে দর কষাকষি শুরু হয়েছিল সেটা শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছে বাংলাদেশের বিশ্বকাপ বয়কট করাতে। নিঃসন্দেহে সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে ইন্ধন জুগিয়েছে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। আরও স্পেসিফিক করে বললে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। উনি একেবারে এমন মিথ্যা কথা বলছে, আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে। কারণ উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কীভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো যে ছেলেরা উনি এইভাবে ইউটার্ন নিবে। উনি একটা শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক উনি, একটা আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ। উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। আমার মানাটা আসলে কীভাবে মানবে এটা আসলে আমার বলার মতো না যে উনি কী বলে আসলো আর উনি এসে কীভাবে ইউটার্নটা নেবে। নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না। বাংলাদেশের প্রস্তাব ছিল বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে সরিয়ে আনা হোক, কিন্তু সেটাতে রাজি হয়নি ভারত। আর এতেই হার্ড ডিসিশনে চলে যায় বাংলাদেশ, সরাসরি বয়কট করে বসে বিশ্বকাপটাই। পুরো সিদ্ধান্তটাই যখন নেওয়া হয়ে গেছে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না, তখন লোক দেখানোর জন্য বাংলাদেশ জাতীয় দলের সকল ক্রিকেটারদের নিয়ে একটা মিটিং করে বিসিবি এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আর সেই মিটিংয়েই অংশগ্রহণ করাটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটারদের জন্য। 22 জানুয়ারি এই মিটিংয়ের পর আসিফ নজরুল জানিয়েছিলেন বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তটা শুধুমাত্রই সরকারের। ক্রিকেটারদের সাথে এ ব্যাপারে তাদের কথা হয়েছে। কিন্তু 10 ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের নিজের দায়িত্বের শেষ দিন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সরাসরি জানিয়ে দিয়েছিলেন বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত একেবারেই ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের। আসিফ নজরুলের এমন দ্বিচারিতায় খেপেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জানিয়েছেন বিশ্বকাপ খেলা একজন ক্রিকেটারের স্বপ্ন, রাজনৈতিক কারণে সেই স্বপ্ন ভঙ্গ হওয়ার পর আবার সেই দোষ যখন ক্রিকেটারদের উপরই আসে, তখন প্রশ্নের মুখে পড়তেই হয় আসিফ নজরুলদের মতো ক্যারেক্টারদের। কোচ সালাউদ্দিন তো এটাও জানিয়েছেন বিশ্বকাপ খেলতে না পারার দুঃখে তো কয়েকজন ক্রিকেটার একেবারেই কিছুদিন নিরুদ্দেশও ছিলেন। তাদেরকে আবার মাঠে ফিরিয়ে খেলায় ফেরানোটাই নিজের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় সার্থকতা হিসেবে দেখছেন সালাউদ্দিন। দেখুন, একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে সে তার ড্রিম, তার এই যে 27 বছরের ড্রিম সে এখানে নিয়ে আসছে। ড্রিমটা আপনি 1 সেকেন্ডে আপনি নষ্ট করে দেবেন। ঠিক আছে, দেশের সিদ্ধান্ত যদি দেশের কারণে হয়ে থাকে সেটা তারা স্যাক্রিফাইস করবে। বাট যদি বলেন ক্ষতির কথা বলেন, শুধু পার্সোনাল ক্ষতির কথা আমি বলবো না। পার্সোনাল ক্ষতি একটা ছেলে মানুষের ড্রিম আমি স্বপ্নটা শেষ করে দিচ্ছি। আমি তো জানি আমার 2টা প্লেয়ার কোমাতে চলে গেছিলো, 5 দিন ধরে কোথায় বলে হারাই গেছিলো। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি ওইটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিংয়ে আমার জীবনে। দেশে মাঠে আসছে, এসে আবার রান করছে। একটা মানুষ তো অনেক বছর ধরে স্বপ্ন দেখে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে। ঠিক আছে, শুধু এখানে তো টাকা পয়সা তো একটা ফ্যাক্টর, ওইটা একটা ছোট ফ্যাক্টর। কারো আসলে যে ওয়ার্ল্ড কাপটা সারাটা জীবন স্বপ্ন দেখে আসছে সে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে। যদিও 10 ফেব্রুয়ারি বিশ্বকাপ বয়কট নিয়ে ক্রিকেটার এবং বিসিবিকে দোষ দেওয়ার পর একটা ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছিলেন আসিফ নজরুল, কিন্তু সেটা মন জয় করতে পারেনি ক্রিকেট সংশ্লিষ্টদের, না ক্রিকেটারদের না কোচদের। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।